হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের একটা ছোট্ট ভাইয়ার সুন্নতে খতনার অনুষ্ঠান ছিল। তো সেইখানে যাবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে নিলাম। আর গিফট নিয়ে এই যে বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমরা ছিলাম আমাদের ফ্যামিলি, দেন হচ্ছে আমাদের পাশের বাসার এক বড় ভাই, ভাবি সবাই ছিল। তো যাচ্ছিলাম একসাথেই, ভালো লাগতেছিল, সবাই মিলেমিশে একসাথে ঘুরতে বের হলাম। আসলে অনেকটা সময় গাড়িতেই ছিলাম। তো রাস্তায় যেতে যেতে অনেক মজাই হচ্ছিল। যাই হোক, তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আমাদের মূলত অনুষ্ঠানটা ছিল হচ্ছে যশোর, ঝিনাইদহ, কালীগঞ্জ, 12 বাজার আর কি এইদিকে। তো অনেকটা পথ যেতে হয়েছে। তো যাইতে যাইতে যে দৃশ্যগুলো ভালো লাগছিল সেগুলো ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখানে হচ্ছে যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছিল দেখতে। ভিডিওতে তেমন আসে নাই, বাট ব্রিজটার উপর দিয়ে যেতে যেতে ভালোই লাগতেছিল। সো আমি আর একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমরা অবশেষে পৌঁছে গেলাম। তো এখানে পৌঁছানোর পরে আসলে অনেক দূর পর্যন্ত গাড়িতে আসছি। আমি আবার মানে বেশি দূর পর্যন্ত গাড়িতে যাইতে কষ্ট হয়। তো এখানে হচ্ছে আয়াত বাবু অনেক টায়ার্ড হয়ে গেছে। ও তো বারবার বলতেছে যে আমি এত দূরে কেন আসলাম, দাওয়াত খাওয়ার তো শখ মিটে গেছে। তো যাই হোক, ও একটু রাগান্বিত হয়ে সোজা হাঁটতেছে, মনে হচ্ছে সব কিছু চিনে রাখছে, ও আগে আগে দৌড়াচ্ছে। তো আমরা বাসায় প্রবেশের কিছুক্ষণ পরে সবার সাথে আলাপ সেরে এখন আমরা খাবার টেবিলে চলে আসছি। এই যে খাবার খাবো, এখানে হচ্ছে আয়াত বাবু চুপচাপ বসে আছে, তার পছন্দের পোলাও, মাংস, রোস্ট এইগুলা খাবে। তো যাই হোক, ওকে আমি বলতেছিলাম ও যেন নিজে হাতে না খায়, বাট ও খুবই নারাজ, ও নিজে হাতেই খাবে। ও এত বড় হয়ে গেছে, তারপরে ও একা হাতে খেতে পারে না, গায়েটায় মাখায়। তো ভাবলাম যে আমি ওকে খাইয়ে দিব। আর এদিকে হচ্ছে আমাদের এক আন্টি আমাদের অনেক যত্ন সহকারে খাবার দাবার বেড়ে দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া অনেক সুন্দরভাবে হয়েছে, অনেক ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করছে সব কিছুই। আর খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। আর সব থেকে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে মহিলাদের জন্য খাবার জায়গা আলাদা ব্যবস্থা করছে, পুরুষদের জন্য আলাদা। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর এখানে যে ছোট ভাই ব্রাদারের সাথে একটু মজা করতেছিলাম। দেন হচ্ছে এখন বিদায় নিয়ে বাসায় চলে যাব। তো এখানে গিফট টিফট লেখালেখি করতেছিল আমাদের এক মামা। আর এইখানে হচ্ছে এই যে আমাদের এক নানুর সাথে দেখা হয়ে গেল। উনি অনেক রসিক মানুষ, মজার মানুষ। তো ওনার কাছ থেকেও বিদায় নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি ফাইনালি। আর এখানে হচ্ছে 12 বাজার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঐতিহাসিক দেখার মতো। তো ভাবছিলাম যে অল্প অল্প কিছু দেখব। তো কোন কোন জায়গাতে আমরা ওই দিন ঘুরলাম এবং কি কি করলাম অবশ্যই নেক্সট ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করব। না হলে আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।